তাণ্ডবের শুটিংয়ে যোগদান করতে রাজশাহীর পথে মেগাস্টার শাকিব খান। তাণ্ডবের শুটিংয়ে যোগদান করতে রাজশাহীর পথে দ্য ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান। তাণ্ডব রীতিমতো সকল কিছুকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে যেন তাণ্ডব আসছে কুরবানির ঈদে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব আপনারা সকলেই অবগত আছেন। তাণ্ডবটি কুরবানিতে মুক্তি পেতে যাচ্ছে। কুরবানি ঈদেই তাণ্ডব আসছে। বাট তাণ্ডবের যে অ্যারেঞ্জমেন্ট, তাণ্ডবের যে আয়োজন, রীতিমতো সবাইকে থমকে দেওয়ার মতো একটা আয়োজন হয়েছে। যে বাংলাদেশের মাটিতে এত বড় আয়োজন নিয়ে সিনেমা আসলে হয়নি আগে পরে। আপনারা জানেন যে বরবাদের পরে তাণ্ডব ইনস্ট্যান্ট কি বাজেট বাড়িয়ে ফেলে, যা বাজেট ছিল তার থেকে অনেক বেবি একটু বাড়ায় ফেলেছে। সেই জায়গা থেকে মূল কথায় আসি, শাকিব খান রাজশাহীতে, আপনাদের সুন্দরের নগরী, বাংলাদেশের বিগেস্ট বিউটিফুল নগরী রাজশাহী। সেই রাজশাহীতে কিন্তু মেগাস্টার শাকিব খান অলরেডি, যে আপডেটটা আছে আমার কাছে, যে রাজশাহীতে অলরেডি উনি পৌঁছে গেছেন। রাজশাহীর উদ্দেশ্যে উনি চলে গেছেন সকালবেলা, বাট যতটুকু জানতে পেরেছি রাজশাহীতে উনি অলরেডি পৌঁছে গেছেন। কিছুক্ষণের মধ্যে মেবি শুটিং শুরু হবে তাণ্ডবের। সেকেন্ড লট কিংবা থার্ড লটের শুটিং শুরু হবে ওখানে। টোটাল তাণ্ডব টিম শাকিব খানের অপেক্ষায় ছিলেন। ফাইনালি মেগাস্টার শাকিব খান তাণ্ডবের জন্য রাজশাহীতেও চলে গিয়েছেন। রাজশাহী থেকে সিকোয়েন্স শেষ করে আসার পর আমাদের সাভার সেনানগরী, যেটাকে বলে সেনা অডিটোরিয়াম, যে সিনেমা হল, সেই এরিয়াতেও হবে তাণ্ডব সিনেমার শুটিং। ভাই, তাণ্ডব যে কী হবে, তাণ্ডব যে কী হতে যাচ্ছে, তাণ্ডব যে কী ঘটাতে যাচ্ছে, জাস্ট একটু অপেক্ষা করেন। কারণ রায়হান রাফির তুফান দিয়ে কিন্তু প্রমাণ করেছে যে তার ভিতরে মাল মশলা অফুরন্ত আছে। আর বাংলাদেশে শুটিং হচ্ছে বিদায় যে ভাবতেছেন যে শুটিং কেন হচ্ছে বাংলাদেশে, কী কারণে ইন্ডিয়াতে হচ্ছে না, সো তাদেরকে বলি, ভাই, বাংলাদেশ অনেক সুন্দর একটা দেশ, অনেক সুন্দর একটা দেশ। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর মনোরম লোকেশন আছে। সেই বেস্ট লোকেশনগুলোতেই কিন্তু তাণ্ডব টিম যাচ্ছে। আপনারা জানেন যে তাণ্ডব খুব বড় গ্র্যান্ডারই আসতেছে, ছোটোখাটো গ্র্যান্ডারে আসতেছে না। তাণ্ডবও হতে পারে সেটা বাংলাদেশের শুটিং, বাট আমাদের দেশকে, এই সুন্দর দেশটাকে ছোটো করে দেখার কোনো সুযোগ আসলে আমার মনে হয় কারো নাই। কারণ যেহেতু এই দেশে আমার জন্ম, এই দেশেই আপনার জন্ম, এই দেশটাই আমরা ভালোবাসি, এই দেশের সিনেমাটা নিয়ে আমরা কথা বলতেছি। সো এই সিনেমা যদি দেশের মধ্যে হয়, অসুবিধাটা কোথায়, প্রবলেমটা কোথায়? রাজশাহীতে হচ্ছে, সাভার হবে, ঢাকাতে হয়েছে, এফডিসিতে হয়েছে, আরও কিছু জায়গায় হবে। গানের শুটিংয়ে থাইল্যান্ড যেতে পারে, ইন্ডিয়াতেও শ্যুট হতে পারে। সো মোট কথা হচ্ছে, মুদ্রা কথা, যে তাণ্ডবকে ছোটো করে দেখার কিংবা ভালো হচ্ছে না, ভালোভাবে শুটিং হচ্ছে না, ভালোভাবে যাচ্ছে না, এটাকে বলার কোনো সুযোগ আসলে আমি মনে করি যে নাই। অ্যাজ এ বাংলাদেশি হিসাবে নিজেকে তো ভালোবাসেন, নিজের দেশকে তো অবশ্যই ভালোবাসেন, নিজের সংস্কৃতিকে যদি ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই বাংলাদেশে অনেক সুন্দর প্লেস আছে সিনেমা করার মতো। আপনারা জানেন কি জানেন না, হলিউড থেকে টিম বাংলাদেশে এসে শুটিং করে যায়, বলিউড থেকে টিম বাংলাদেশে এসে শুটিং করে যায়। তাহলে বাংলাদেশে কি স্পট নাই? বাংলাদেশে অফুরন্ত স্পট আছে। সেই মনোরম বিউটিফুল স্পটগুলোতেই কিন্তু তাণ্ডব সিনেমার শুটিং চলছে। সো যারা ভাবছেন, যারা ভাবার চেষ্টা করছেন, যারা বলার চেষ্টা করছেন যে তাণ্ডব আহামরি কিছু হবে না, আহামরি কিছু করতে পারবে না, তাদেরকে বলি, তাণ্ডব সত্যিই কিছু একটা হতে যাচ্ছে, যা আসলে আমরা কল্পনা করতে পারছি। হয়তো বাংলাদেশে শুটিং হচ্ছে, ভাই, দেশটাকে তুচ্ছতাচ্ছিল্য করে দেখেন না প্লিজ। এই দেশেরই মেগাস্টার শাকিব খান, বাংলাদেশেরই মেগাস্টার কিন্তু শাকিব খান, সে কিন্তু ভিন দেশের মেগাস্টার নয়। সো বাংলাদেশে শুটিং হচ্ছে, এটা আমাদের গর্বের একটা বিষয় যে খুব বড় সিনেমা আমাদের দেশে শুটিং হচ্ছে। এফডিসিতে শাকিব খান লাস্ট কবে শুটিং করছে সেটা শাকিব খান নিজেও মনে ভুলে গেছে। এই তাণ্ডব বিশাল আকারের সেট ফেলে, আন্তর্জাতিক মানের সেট বানায়, তারা সেট ফালায় হচ্ছে, তারা এই সিনেমাটা শুটিং করেছে ওখানে। সো এটাকে ছোটো করার কিংবা খাটো করে দেখার আসলে আমি কোনো কিছু দেখছি না। কারণ তাণ্ডব কিন্তু আমাদের দেশীয় সিনেমা, আমাদের বাংলাদেশের সিনেমা, বাংলার মাটির সিনেমা। সো তাণ্ডবকে ছোটো করে, হেউ করে বারবার বলছি, প্লিজ দেখবেন না। তাণ্ডব আমাদের সিনেমা, আমাদের দেশের সিনেমা, আমাদের দেশের টাকায় নির্মিত হচ্ছে সিনেমা। বরবাদও আমাদের দেশীয় টাকায় সিনেমা নির্মাণ হচ্ছে। সো আবারও বলছি, যারা রাজশাহীতে আছেন তাদের জন্য অবশ্যই সুখবর, কারণ শাকিব খান প্রথমবারের মতো রাজশাহীতে। এটা সত্যিই একটা অন্যরকম একটা ভাইব দিছে, অন্যরকম একটা হাইপ ক্রিয়েট হয়ে গেছে যে মেগাস্টার শাকিব খান রাজশাহীতে। সো এটা আমি নিজেও ব্যক্তিগতভাবে খুবই এক্সাইটেড, যে আমার খুব ইচ্ছে আছে রাজশাহীতে। দেখি যদি ব্যাটে বলে মিলে থাকে, তাহলে অবশ্যই রাজশাহীতে যাব। মেগাস্টার শাকিব খানকে কাছ থেকে দেখার সুযোগ আছে, দেখেছি অলরেডি, আপনারা জানেন, বেশ কয়েকবার দেখা হয়েছে। বাট তারপরে ওনার শুটিং কাছ থেকে দেখতে ভালোই লাগে। শাকিব খানের মানে ওয়ান টেকে আছে, উনি সব কমপ্লিট করে। সো ওই জায়গা থেকে বারবার ভালো লাগে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, তাণ্ডব ইতিহাসের সেরা সিনেমা হতে যাচ্ছে। আল্লাহ হাফেজ।